সুখবর, বাংলাদেশ থেকে এস্তোনিয়ার কাজের ভিসা। বাংলাদেশ থেকে এস্তোনিয়ার কাজের ভিসা পেতে কতদিন সময় লাগে? যারা এখন বর্তমান সময়ে এস্তোনিয়া আসবেন তারা মূলত কতদিনের মধ্যে পারমিট পাবেন বর্তমান সময়ে এই 2024 সালে? এবং এস্তোনিয়া আসার জন্য এখন আপনাদের কি কি ডকুমেন্টস লাগছে, আপনারা কি কি ডকুমেন্টস দিয়ে খুব সহজে এস্তোনিয়া আসতে পারবেন? এবং সবচেয়ে মূল গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এস্তোনিয়ার কোন কোন কাজগুলোতে খুব দ্রুত পারমিট বের হচ্ছে। আজকে আপনাদের সঙ্গে এসব বিষয়গুলো নিয়ে ডিসকাশন করব। আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং নিজেরাই কিন্তু এস্তোনিয়ার কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন। আজকে কিন্তু আমি সরাসরি আপনাদের সেই গোমর ফাঁস করব, যেভাবে আপনারা নিজেরাই কোনো দালাল ছাড়া এস্তোনিয়ার কাজের ভিসা প্রসেসিং করতে পারবেন। শেষ পর্যন্ত দেখুন এস্তোনিয়া হচ্ছে ইউরোপের একটি সেনজেন কান্ট্রি এবং এই দেশটিতে খুবই কম সংখ্যক মানুষ ভিসার জন্য আবেদন করে। হ্যাঁ, সত্যি বলছি, এই দেশটিতে খুবই কম সংখ্যক মানুষ আবেদন করে, কারণ এই দেশটি সবার অগোচরে আছে। যারা মূলত এই দেশটিকে টার্গেট করে তারাই কিন্তু সাকসেস হয়েছে। এখন পর্যন্ত ভিসা রেশিও অনেক ভালো আছে, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের টার্গেট হচ্ছে ইতালি, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, সুইজারল্যান্ড, মানে সবচেয়ে উন্নত দেশগুলোর। এস্তোনিয়া যে একটা দেশ আছে সেটা অনেকের অগোচরে আছে, কিন্তু এই এস্তোনিয়াতে এখন আপনারা ওয়ার্ক পারমিট ভিসা খুব সহজে নিয়ে আসতে পারবেন। এস্তোনিয়াতে কাজের ভিসা পাওয়ার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, আপনারা কিভাবে নিজেরাই এস্তোনিয়ার কাজের ভিসার জন্য আবেদন করবেন, আজকে কিন্তু আমি সে বিষয়টা ক্লিয়ার করব, যাতে করে আমার বাংলাদেশি ভাইরা নিজেরাই এস্তোনিয়ার কাজের ভিসার জন্য আবেদন করতে পারে। এস্তোনিয়া কাজের ভিসা পাওয়ার জন্য আপনাদের যেসব ডকুমেন্টসগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোর মধ্যে হচ্ছে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, যেটার মেয়াদ 1 বছরের উপরে হতে হবে। 2 নম্বরে আপনার যে ডকুমেন্টসটি লাগবে সেটা হচ্ছে আপনার এনওসি পেপার লাগবে। কোম্পানি থেকে আপনাকে একটা এনওসি পেপার সংগ্রহ করতে হবে। 3 নম্বরে আপনার যে ডকুমেন্টসটি লাগবে সেটা হচ্ছে আপনার সিভি এবং কভার লেটার লাগবে। ইউরোপিয়ান ফরম্যাটে আপনাকে সিভি এবং কভার লেটার প্রোভাইড করতে হবে। 4 নম্বরে হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স সার্টিফিকেট। যদি আপনি প্রিভিয়াসলি কখনো কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সেই কাজের এক্সপেরিয়েন্স সার্টিফিকেট দেখাতে হবে। এখন অনেকে বলবেন যে ভাই আমি কোথায় পাবো? যদি কোম্পানি থেকে নিতে ভুলে যান কিংবা সেরকম সময় হয়নি নেওয়ার, তো সেক্ষেত্রে আপনি এখন বর্তমানে যে কোম্পানিতে আছেন সে কোম্পানি থেকে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটি সংগ্রহ করবেন যতদিন যাবৎ কাজ করছেন। এরপরে আপনারা অনলাইনে জবগুলো খুঁজে খুব সহজে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা যদি চান আপনার নিকটস্থ কোনো দালাল কিংবা এজেন্সির কাছে প্রসেসিংয়ে দিতে পারবেন। তবে এটা সত্য যে এস্তোনিয়াতে কর্মী নিচ্ছে, এস্তোনিয়া আপনি যেতে পারবেন। বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন? এখন কথা হচ্ছে যে জবগুলো কিভাবে খুঁজে পাবেন। চিন্তার কোনো কারণ নেই, আজকে আমি আপনাদের হাতে কলমে দেখাই দেব। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কোনো কারণ নেই। এমন কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে তারা জব পাবলিশ করেছে। তাদের যে কর্মী প্রয়োজন, তারা যে কর্মী হায়ার করছে, তারা কিন্তু বিভিন্ন জব পোর্টালে পাবলিশ করেছে। বাংলাদেশে এরকম কিন্তু হয়ে থাকে। বিভিন্ন জব পোর্টালে দেখবেন কোম্পানিগুলো তাদের জবগুলো পাবলিশ করেছে তাদের কর্মী লাগবে জন্য। এখন যারা বিশেষ করে অনলাইন সম্বন্ধে বুঝে বেশি তারা কিন্তু আবেদন করে দ্রুত বেশি। আর আরেকটা বিষয় হচ্ছে যে এ দেশটিতে আপনি স্কলারশিপ স্টুডেন্ট ভিসাও নিয়ে আসছে, খুব তাড়াতাড়ি আসতে পারবেন। এরকম অনেকের মুখে শুনবেন সফলতার গল্প। অনেকে স্টুডেন্ট ভিসা এসেছে, কোনো টিউশন ফি লাগেনি কিংবা খুবই লো টিউশন ফি দেয় এসছে। এর কারণ হচ্ছে এরকম অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে ন্যূনতম কিছু পরিমাণ টিউশন ফি দিয়ে আপনি
বাংলাদেশ থেকে সরাসরি আসতে পারবেন। তো ঠিক এমনটাই এস্তোনিয়ার ক্ষেত্রে কিন্তু ঠিক এমনটাই। এস্তোনিয়াতে এখন এরকম কিছু কোম্পানি তাদের জব পাবলিশ করেছে, তাদের যে মানে জব পোর্টালগুলো আছে সেগুলো তারা জব পাবলিশ করেছে যে তাদের কর্মী লাগবে। এখন যারা অভিজ্ঞ মানে যারা জানে বিশেষ করে অনলাইন সেক্টরে, তারা কিন্তু জানতে পারে যে হ্যাঁ এই ওয়েবসাইটটাতে তারা জব পাবলিশ করেছে। এখন যারা জানে না তারাকে কিন্তু জানা দরকার। হ্যাঁ ভাই, সেটা সত্যি, সেটা বলছি। আমি জানি, আমি আপনাদের দেখাই দিচ্ছি। আপনারা চেষ্টা করতে পারেন এই ওয়েবসাইটে, তাহলে আপনারা সেখান থেকে জবগুলো নিয়ে প্রসেসিং করে হয়তো আপনি সাকসেস হতে পারবেন। যেটা সত্যি কথা ভাই। এখন আপনি যদি মানেন কিংবা প্রসেস করেন সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন, পারমিট পাবেন। আর যদি আপনি প্রসেস না করেন তাহলে আপনাকে যেতে হবে সরাসরি দালালের কাছে কিংবা এজেন্সির কাছে। সেজন্য আপনাকে প্রসেসিং করতে দিতে হবে 12 থেকে 14 লক্ষ টাকা। আর আপনি নিজে নিজে করবেন, সেখানে অর্ধেকের কমে আপনি আসতে পারবেন। মানে এতগুলো টাকা দেওয়া সম্ভব না। যারা নিজে নিজে করতে চান তারা কিন্তু প্রসেসটি ফলো করতে পারেন। ইনডিডের মধ্যে আপনারা জবগুলো সার্চ করতে পারেন, লিঙ্কডইনের মধ্যে আপনারা জবগুলো সার্চ করতে পারেন, গ্লাসডোরের মধ্যে আপনারা জবগুলো সার্চ করতে পারেন। এগুলোতে তারা কিন্তু জব পাবলিশ করে থাকেন। এর কারণ হচ্ছে এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়েবসাইট। এগুলোতে তারা জব পাবলিশ করলে ইন্টারন্যাশনাল যে কোনো কর্মী তারা হায়ার করতে পারবে। আর এভাবে পাবলিশ করার কারণ হচ্ছে তারা মানে এখানে একটা সিস্টেম আছে, এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু তারা বুঝতে পারবে, সব কিছুই তারা বুঝতে পারবে যে হ্যাঁ একজন অভিজ্ঞ পার্সন পাওয়া যেতে পারে এখানে। আর যে এজেন্সিগুলোর কথা বলছি, এজেন্সিগুলো কিন্তু এভাবে জবগুলো সংগ্রহ করে থাকে। তবে হ্যাঁ, কিছু কিছু এজেন্সি আছে যাদের নিজস্ব কর্মী আছে, তারা সরাসরি এস্তোনিয়াতে গিয়ে মানে জবগুলো খুঁজে দেখে। তারা অনলাইনে দেখে কোথায় কোন কোম্পানিতে লোক নেবে, তারা সরাসরি সশরীরে গিয়ে যোগাযোগ করে কোম্পানির সাথে যে আমার কর্মী আছে। তখন তারা তাদের কর্মীর ডকুমেন্টসগুলো তাদের কাছে শেয়ার করে। যখন সব কিছু ঠিক হয়ে যায় তখন তাদেরকে পারমিট দিয়ে দেয়, এবং বাংলাদেশে যে ব্যক্তিটি দিয়েছে এজেন্সির কাছে সেই ব্যক্তিটি তখন পারমিটটি পেয়ে যায়। এই হচ্ছে প্রসেস। এখন যদি আপনারা এভাবে আবেদন করতে চান তাহলে আপনারা করতে পারেন। ইনশাল্লাহ আপনারা ভিসা পাবেন, পারমিট পাবেন, ভিসা পাবেন, অ্যাম্বাসিতে যোগাযোগ করবেন, কাজ হবে। তো এটা হচ্ছে প্রসেস। আমি যে প্রসেসগুলো বলে দিলাম সেভাবে যদি আপনারা প্রসেসিং করেন কিংবা চেষ্টা করেন তাহলে আপনারা সাকসেস হতে পারবেন। আর যদি আপনারা চেষ্টা না করেন ভাই, কোনো লাভ নেই। আমি যতই মুখে ফেনা ওঠাই, যতই কিছু বলি, মানে যতই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি, কোনো লাভ নেই। অবশ্য আপনাকে সেভাবে চেষ্টা করতে হবে যেভাবে আমি বলছি। ধৈর্য ধারণ করে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। আজকে হুট করে 2টা কোম্পানিতে আবেদন করেছেন, পরে বলছেন যে ভাই উঠছে না, এমন করলে হবে না, যেটা সত্যি কথা। ধৈর্য ধারণ করে আসতে হবে। আর ইউরোপটা হচ্ছে অনেক ধৈর্যের একটা বিষয় ভাই। ইউরোপে আপনারা খুব সহজে এত তাড়াতাড়ি আসতে পারবেন না, সময় লাগবে আপনাকে। আমি বলে দিচ্ছি আপনারা এখানে আবেদন করেন, হ্যাঁ করতে পারেন, তবে আপনাকে সময় দিতে হবে। আপনি যদি সময় দেন সাকসেস হতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং পেজটিকে ফলো করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।